মকর সংক্রান্তির দিনেই ফের বোমা ফাটালেন বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা পশ্চিমবঙ্গের কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। তিনি দাবি করলেন যে তৃণমূলের ৪১ জন বিধায়ক বিজেপিতে যোগ দেওয়ার জন্য তৈরি হয়ে রয়েছেন এবং এই বিধায়কদের যদি বিজেপি এখনই দলে নিয়ে নেয় তাহলে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পড়ে যাবে, পুরোপুরিভাবে পড়ে যাবে। একদম ঠিক শুনেছেন বন্ধুরা, কৈলাস বিজয়বর্গীয়ের দাবি যে ভোট এখনও ২-৩ মাস দেরি হলে কি হবে, বিজেপির হাতে এই মুহূর্তে তৃণমূল ছেড়ে আসা বিধায়কদের তালিকা এত লম্বা, এত বড় যে সেই বিধায়কদের যদি বিজেপির দলে জায়গা দেয় তাহলে কিন্তু মুহূর্তের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ভেঙে যাবে, পড়ে যাবে। ভোটের আগেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার বাংলার ক্ষমতা থেকে অপসারিত হবে। এই দাবি সত্যি কি মিথ্যে সেটা পরের কথা, কিন্তু মকর সংক্রান্তির দিনেই যেভাবে কৈলাস বিজয়বর্গীয় এই দাবি করেছেন তাতে কিন্তু রাজ্য রাজনীতিতে বিরাট একটা জল্পনা তৈরি হয়েছে। কেননা আমরা জানি যে এরই মধ্যে তৃণমূলের বিধায়ক শতাব্দী রায় ফেসবুক পোস্টে জল্পনা বাড়িয়েছেন। তার আগে রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায় একের পর এক দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে জল্পনা বাড়িয়ে বসে রয়েছেন। তারা দুজনেই জানিয়েছেন যে শনিবার দুপুরবেলায় ফেসবুক লাইভের মাধ্যমে তাদের অবস্থান স্পষ্ট করবেন। এছাড়াও আরও একজন তৃণমূল সাংসদ প্রসূন বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি তথা সাংসদ সৌমিত্র খা দাবি করেছেন যে প্রসূন বন্দ্যোপাধ্যায়ও নাকি বিজেপিতে যোগ দেওয়ার জন্য পা বাড়িয়ে রয়েছেন। তা বলে তৃণমূলের ৪১ জন বিধায়ক বিজেপিতে যাওয়ার জন্য পা বাড়িয়ে রয়েছেন। বৃহস্পতিবার অন্তত কৈলাস বিজয়বর্গীয় তেমনই দাবি করেছেন। তিনি বলেছেন যে তালিকা তৈরি, তৃণমূলের ৪১ জন বিধায়ক বিজেপিতে যোগ দিতে প্রস্তুত, তাদের সঙ্গে আসতে চাইছেন রাজ্যের শাসক দলের আরও নেতাকর্মীরা। কৈলাস বিজয়বর্গীয় আরও দাবি করেছেন ওই বিধায়করা প্রতি মুহূর্তে তাদের সঙ্গে যোগাযোগ রাখছেন। যদিও কোন কোন বিধায়ক বিজেপির এই তালিকায় রয়েছেন তা কিন্তু স্পষ্ট করেননি কৈলাস বিজয়বর্গীয়। প্রশ্ন হচ্ছে এই ৪১ জন তৃণমূল বিধায়ক যদি সত্যিই বিজেপিতে যোগ দিতে চেয়ে থাকেন, তারা যদি তাদের নাম লিখিয়ে দিয়ে থাকেন, এরই মধ্যে বিজেপির কাছে নাম লিখিয়ে দিয়ে থাকেন, তাহলে বিজেপি তাদের নিচ্ছে না কেন? এই প্রশ্নটাই কিন্তু রাখা হয়েছিল কৈলাস বিজয়বর্গীয়র সামনে এবং কৈলাস বিজয়বর্গীয় এতটুকু বিব্রত না হয়ে যে উত্তর দিয়েছেন সেটাও আশ্চর্যজনক। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন তৃণমূল ভেঙে আসা নেতাদের ভিড় বিজেপিতে এতটাই বেড়ে গেছে যে পুরোপুরিভাবে এখন ঝাড়াই পোছায় চলছে। আমরা জানি যে আজকেই অর্থাৎ বৃহস্পতিবারই কিন্তু দিল্লিতে তলব পড়েছে দিলীপ ঘোষ এবং মুকুল রায়। তারা কিন্তু এরই মধ্যে দিল্লিতে বৈঠকের জন্য দিল্লির উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং সেই বৈঠকে যাওয়ার আগে মুকুল রায়ও কিন্তু একটা এই ধরনেরই আভাস দিয়ে গেছেন এবং দিলীপ ঘোষ তো সরাসরি বলছেন যে তৃণমূলকে ক্ষমতা থেকে সরানো এখন শুধু সময়ের অপেক্ষা। আর সেই বার্তাকেই যেন এদিন সিলমোহর দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়। তিনি ঠিক কি বলেছেন তা একবার আমরা শুনে নেব। बहुत सारे लोग, लगभग मेरे पास 41 विधायकों की सूची है जो बीजेपी में आना चाहते हैं। यदि वो 41 विधायक को मैं ले लूँ तो सरकार गिर जाए, पर हम लोग देख रहे हैं कि किसको लेना और किसको नहीं लेना। यदि छवि खराब है किसी की तो हम नहीं लेंगे उसको, ये हमने सोचा है। तो क्योंकि सबको लग रहा है कि ममता जी की सरकार जा रही है और मोदी जी के नेतृत्व में भारतीय जनता पार्टी की सरकार। বন্ধুরা, আপনারা জানেন যে গত 11ই জানুয়ারি সোমবারই দিল্লি গিয়েছিলেন দিলীপ, ফেরেন মঙ্গলবার সকালে। বিজেপি সূত্রে খবর রাজ্য বিধানসভা নির্বাচনের জোর প্রস্তুতির মধ্যেই জরুরি বৈঠকের জন্য বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও সর্বভারতীয় সহসভাপতি মুকুল রায় ছাড়াও দিল্লির এই জরুরি বৈঠকে রাজ্যের সাধারণ সম্পাদক সংগঠন অমিতাভ চক্রবর্তীকেও তলব করা হয়েছে। কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশ পেয়ে বৃহস্পতিবার সন্ধ্যাতেই দিল্লি পৌঁছে গেছেন মুকুল রায় এবং শুক্রবার সকালেই দিল্লি রওনা দিচ্ছেন দিলীপ ঘোষ এবং অমিতাভ চক্রবর্তীও। হঠাৎই কেন বিজেপির 3 গুরুত্বপূর্ণ নেতাকে দিল্লিতে তলব করা হলো তা নিয়ে দলের অন্দরে এরই মধ্যে নানা জল্পনা শুরু হয়েছে। অনেকেই বলছেন অমিত শাহ সব রকম দ্বন্দ্ব ভুলে সকলকে একসঙ্গে কাজ করার নির্দেশ দিলেও এখনও সব ক্ষেত্রে তা হচ্ছে না। বন্ধুরা, আপনারা জানেন যে এরই মধ্যে কিন্তু শুভেন্দু অধিকারীর বেশ কয়েকটি সভাতে নানা ধরনের গণ্ডগোলের ঘটনা কিন্তু ঘটেছে এবং সেই জন্যই কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব যেটা মনে করছে যে কোথাও একটা রাজ্য বিজেপির মধ্যে একটা দ্বন্দ্ব থেকে গেছে এবং সেই দ্বন্দ্ব যাতে না হয় 21-এর বিধানসভা নির্বাচনের আগে
দলের রাজ্য নেতাদের যে মতান্তর, সেই মতান্তর যাতে বড় ধরনের ফাটল না তৈরি করে তার জন্য কিন্তু কড়া বার্তা দিতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব। রাজ্য বিজেপির একাংশ নেতা মনে করছেন যে সেই কারণেই মুকুল, দিলীপ এবং অমিতাভকে দিল্লিতে জরুরি তলব করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। যদিও দিলীপ জানিয়েছেন এটা রুটিন বৈঠক, তিনি আরও জানিয়েছেন যে মাঝে মাঝে সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনার জন্য এমন বৈঠক হয়, এটা কিন্তু নতুন কিছু নয়। কিন্তু নতুন কিছু নয় ঠিকই, কিন্তু এর মধ্যে যেভাবে একের পর এক ঘটনা ঘটে চলেছে তাতে কিন্তু এই ধরনের বৈঠকের গুরুত্ব অনেক বেশি নজরে রাখার প্রয়োজন হয়ে পড়েছে। এবং আমরা জানি যে আগামী 30 এবং 31 জানুয়ারিতে ফের বাংলা সফরে আসছেন অমিত শাহ, এবং এটাও শোনা যাচ্ছে যে অমিত শাহর সেই সফরে তৃণমূল থেকে এক ঝাঁক নেতা বিজেপিতে যোগ দিতে চলেছেন। ফলে এটাও বিজেপির একাংশ মনে করছে যে সেই নেতারা কারা, তাদের কাকে কাকে নেওয়া হবে, কাকে কাকেই বা বাতিল করা হবে, সেই তালিকাটা চূড়ান্ত করার জন্যই এই রাজ্য বিজেপির এই 3 নেতাকে ডেকে পাঠিয়েছেন, জরুরি তলব করেছেন অমিত শাহ। এবং সেটা যে কতটা সত্যি সেটা কিন্তু এদিন একটু আগেই আমরা কৈলাস বিজয়বর্গীয়র যে ভিডিও দেখলাম তাতে কিন্তু স্পষ্ট যে তৃণমূলের বেশ কিছু নেতা, হয়তো 41 জন নয়, কিন্তু তৃণমূলের যে বেশ কিছু নেতা বিজেপিতে আসতে আগ্রহী, সেটা কিন্তু এরই মধ্যে রাজ্য রাজনীতির যে হাওয়া তাতে কিন্তু একটা স্পষ্ট আভাস পাওয়া যাচ্ছে। এবং সবাই আসতে চাইলেও যে বিজেপিতে এই মুহূর্তে সবাইকে জায়গা দেওয়া সম্ভব হবে না, সেটা কিন্তু কৈলাস বিজয়বর্গীয়র মন্তব্যই পরিষ্কার হয়ে গেছে। আরও একটি বিষয়, কিছু কিছু বিজেপি নেতার সঙ্গে কিছু কিছু তৃণমূল নেতার এমন একটা সম্পর্ক ছিল বা রয়েছে যেটা কিন্তু বিজেপির রাজ্য নেতারা সেটা মেনে নিতে পারছেন না, এবং সেটাই যেটা হচ্ছে যে তৃণমূল ছেড়ে বিজেপিতে আসার পর সেই নেতাদের সঙ্গে আদি বিজেপি বনাম নব্য বিজেপির একটা কোথাও গোষ্ঠী কন্দল প্রকাশ্যে এসে যাচ্ছে। এবং এর আগে বাবুল সুপ্রিয়র সঙ্গে জিতেন্দ্র তিওয়ারির সেই ঘটনার কথাও আমরা জানি, যার জেরে কিন্তু জিতেন্দ্র তিওয়ারি আজও বিজেপিতে যোগ দিতে পারেননি। ফলে এই জায়গায় দাঁড়িয়ে যেটা মনে করা হচ্ছে যে অমিত শাহ রাজ্যের 3 গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে আলোচনা করেই ঠিক করতে চাইছেন যে তৃণমূল ছেড়ে আসা নেতাদের মধ্যে কাকে কাকে নেওয়া হবে এবং কাকে কাকে বাদ দেওয়া হবে।